সুপ্রিয় বন্ধুরা, পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমার কাছ থেকে অনেকেই লুমিনাস চার্জ কন্ট্রোলারটা কিনেছেন। তো তার মধ্যে অনেক ভাইয়েরা আছেন যারা আমাকে পরবর্তী সময়ে ফোন করে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই আসলে ব্যাটারির যে সিগন্যালটা এটা দেখা গেছে প্রথমে লাগাইছে, কিন্তু রাত্রেবেলা যখন চলতে চলতে এখানে এই ব্যাটারির যে চিহ্নটা এটা লাফালাফি করে বা আপনার কমলা কালারের রং হয়ে যায়। তো এইটা আসলে কেন হয়? দেখেন, আপনারা যদি কেউ মিউজার আপনার যে মেনু কার্ডটা থাকবে, এই চার্জ কন্ট্রোলের সাথে যে মেনু কার্ডটা থাকবে ওই কার্ডে যদি দেখেন তাহলে আপনারা সব সময় সব কিছু বুঝতে পারবেন। আর যারা কার্ডটা পড়তে পারেন না তাদের জন্য এই ভিডিওটা। উপরে যেই চিহ্নটা ব্লিঙ্ক করতেছে ওটা হচ্ছে সূর্যের চিহ্ন। সোলার প্যানেলের উপর মোটামুটি সূর্যের আলো পড়ার সাথে সাথেই ওই চিহ্নটা লাফালাফি শুরু করে। আর মাঝখানের এই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে আপনার ব্যাটারির চার্জের পরিমাপ বোঝার জন্য। দেখেন, আমার এখন কিন্তু সবুজ কালার হয়ে আছে। তো যেহেতু সবুজ কালার হয়ে আছে, এই সবুজ কালার যখন থাকবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ব্যাটারিতে 70%-এর উপরে চার্জ আছে। আর এইটা যখন অরেঞ্জ কালার হয়ে যাবে বা হলুদ কালার হয়ে যাবে, তো তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ব্যাটারির চার্জ 70%-এর নিচে নেমে গেছে। আর পরবর্তী সময়ে যখন এই চিহ্নটা যখন লাফালাফি করবে তখন আপনাকে বুঝতে হবে, মানে রেড কালার হয়ে লাফালাফি করবে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ব্যাটারির চার্জ 25%-এর নিচে নেমে গেছে। আর অ্যাট লাস্ট যখন আপনার চার্জ কন্ট্রোলার থেকে আপনার হচ্ছে মানে যখন একবারে স্টিল রেড কালারটা যখন একদম স্থির হয়ে দাঁড়িয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ব্যাটারির চার্জ একেবারে শেষ হয়ে গেছে, মানে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। তো যারা এই সোলার প্যানেল, দেখুন আমার যে 3টা লোড কানেকশন আছে, এই 3টা লোড কানেকশন থেকে কিন্তু আমি আমার বাড়ির যত কিছু আছে, যত ডিভাইসগুলো আছে, বাল্ব বলেন, ফ্যান বলেন, আপনার অনু রাউটার বলেন, সব কিছু কিন্তু আমি এই চার্জ কন্ট্রোলার থেকে লোড নিয়ে চালাই। তো এখন সকাল দেখি কয়টা বাজে, এখন হচ্ছে 9:33 বাজে, সকাল 9:33। তো এখনই অলমোস্ট আমার ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ প্রায় হয়ে গেছে, 70%-এর ওপরে চার্জ হয়ে গেছে। দেখেন, ব্যাটারির সাথে একটা ভোল্ট মিটার আছে, মিটারে দেখা যাচ্ছে। গতকালকে আমি সকালবেলা দেখেছিলাম, ভোরবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম 6টার দিকে, দেখলাম যে তখন ব্যাটারিতে হচ্ছে 11.7, চার্জের কন্ডিশন ছিল 11.7। তো এখন এই 2 ঘন্টা দেড় ঘন্টা মতো সূর্যের আলো পড়ার সাথে সাথেই পড়ছে, তার কারণে কিন্তু ব্যাটারিটা অলমোস্ট 70%-এর উপরে চার্জ উঠে গেছে, যেই কারণে এখানে এখন সবুজ বাতি জ্বলতেছে। তো যারা আসলে এই লোডটা আসলে সোলারের চার্জ কন্ট্রোলার থেকে না নিয়ে সরাসরি লোডটা যারা ব্যাটারির থেকে কানেকশন দিয়ে চালান, তাদের ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ একটা জিনিস, আপনার এই চার্জ কন্ট্রোলারের যে অটোকাট সিস্টেমটা আছে, এটা আপনার চার্জ কন্ট্রোলারের আপনার ব্যাটারিকে ওভার চার্জ করবে না, প্লাস আপনার ব্যাটারিকে ওভার ডিসচার্জ করবে না। ব্যাটারির কিন্তু একটা সিস্টেম আছে। ব্যাটারির এক সাইকেল বলতে বোঝায় হচ্ছে ব্যাটারিটাকে যখন একবার একেবারে ডিসচার্জ করে ওই ব্যাটারিটাকে আবার পুনরায় চার্জ করাকে বলা হয় এক সাইকেল। তো এই ব্যাটারির যে চার্জ কন্ট্রোলারের যে সিস্টেমটা থাকে, এই সিস্টেমটা 10:30-এ আসার সাথে সাথে আপনার সোলারের এই চার্জ কন্ট্রোলারের আন্ডারে যতগুলো লোড থাকে সবগুলোকে ডিসকানেক্ট করে দেয়। কিন্তু আপনারা যদি সরাসরি ব্যাটারির থেকে চালান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাটারির চার্জ শেষ হইতেই থাকবে, মানে একেবারে যতক্ষণ পর্যন্ত ব্যাটারির আয়ু থাকবে ততক্ষণ পর্যন্ত ওই আপনার লোড চলতে থাকবে। এতে কিন্তু আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। তো যারা এত টাকা দিয়ে আমার কাছ থেকে এই চার্জ কন্ট্রোলারটা কিনেছেন এই যাবৎকালে, তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, যে আপনাদের উপকারের স্বার্থে আমি আপনাদেরকে এই পরামর্শটা দিব যে আপনারা যারা এই লোডগুলো সরাসরি ব্যাটারির থেকে চালান বা অনেকের পরামর্শ নেন, যে অনেকে আপনাদেরকে বলে যে আর দূর, ব্যাটারির থেকে চালাইলে কী হয়, কিছুই হয় না। আসলে তারা ভালো মতো জানে না। যদি তারা জানতো তাহলে এই চার্জ কন্ট্রোলারে কিন্তু আপনার এই অটোকাট সিস্টেমটা থাকতো না। তো যদি অটোকাট সিস্টেমটা আপনার এই চার্জ কন্ট্রোলারে দেওয়া হয়েছে এই সমস্ত আপনার ব্যাটারিকে ভালো রাখার জন্য বা আপনার ব্যাটারিকে সেফ রাখার জন্যই কিন্তু এই চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে। একেতে যদি আপনারা
যখন আপনারা এই চার্জ কন্ট্রোলারটা যখন এত টাকা দাম দিয়ে কিনতেছেন যে আপনার ব্যাটারিকে ভালো মতো চার্জ করার জন্য, ওভার চার্জ থেকে ঠেকানোর জন্যে, তো অবশ্যই ওভার ডিসচার্জ হওয়া থেকেও আপনার ব্যাটারিটাকে আপনার সেভ করতে হবে। কারণ যদি ব্যাটারিটাকে ওভার ডিসচার্জ থেকে ঠেকাইলেন, কিন্তু ওভার ডিসচার্জ মানে কি ওভার চার্জ হওয়া থেকে ঠেকাইলেন কিন্তু ওভার ডিসচার্জ হওয়া থেকে ঠেকাইলেন না, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা লং লাস্টিং হবে না। তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে যারা না বুঝে বা বুঝেও ভ্যানের এই সরাসরি ব্যাটারির থেকে লোড চালান তারা আজকের থেকে এই জিনিসটা বন্ধ করে দিন। আপনারা সরাসরি চার্জ কন্ট্রোলারে এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে লুমিনাস সোলার চার্জ কন্ট্রোলারে, এই একটা পয়েন্ট থেকে আপনারা 3টা লাইন নিতে পারবেন। এতে আপনাদের কি হবে, ধরেন আপনারা ভাল্বগুলো একটা লাইনের থেকে জ্বালাইলেন, ফ্যানগুলো একটা লাইনের থেকে জ্বালাইলেন, আবার আরেকটা রুমের লাইন আপনারা আরেকটা জায়গা থেকে নেবেন। এক জায়গা থেকে লোড নিলে কিন্তু আপনাদের লোডের ইয়াটা কমে যাবে, মানে ভোল্টেজ ড্রপ করবে। যখন আপনারা একসাথে একটা ফ্যান চালাবেন বা একটা লাইট জ্বালাবেন তখন দেখবেন যে ভোল্টেজটা কিছুটা ড্রপ করতেছে। তাই আপনারা আলাদা আলাদা লাইন থেকে আপনাদের ডিভাইসগুলো রান করবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এই চার্জ কন্ট্রোলার সম্পর্কে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, কমেন্টে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। আর যারা এই লুমিনাসের অরিজিনাল চার্জ কন্ট্রোলারটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, মেসেঞ্জারে নক করবেন, ইউটিউবে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক মানের পণ্যটি পৌঁছে দেওয়ার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই আমাকে বলে যে ভাই আপনার চার্জ কন্ট্রোলারটি কি অরিজিনাল কিনা। আবার একজন বলছে যে ভাই গত পরশুদিন একজন আমাকে মেসেজ করছে যে ভাই লুমিনাসের চার্জ কন্ট্রোলার অরিজিনালটা হচ্ছে খোদাই করা। তো আমি বলছি যে ভাই এটা খোদাই করা না, এটা ওপর দিয়েই লেখা। তো আপনি আমাকে তাহলে দেখান যে অরিজিনাল কোনটা। আমাকে বলতেছে যে আপনার মালটা কপি মাল। তাই আমি বলছি ঠিক আছে ভাই, তাহলে আপনি প্রমাণ করে দেখান। আমি চার্জ কন্ট্রোলার খুলে মাঝখানে চার্জ কন্ট্রোলারটা খুলে ডিভাইসের এই চার্জ কন্ট্রোলারের ভিডিও আমি করে দিয়েছি মানুষকে জানার জন্য, বোঝার জন্য। আর কোনো 2 নম্বর জিনিস আমি বিক্রি করি না। তো যাদের ভালো লাগবে তারাই আমাকে নক করবেন এবং আমার কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।